দেখুন বন্ধুরা, একটা রেসিপি করব। তার জন্য এখানে 2 বাটি চিঁড়ে, 1 বাটি নিচে 2 গোটা চিঁড়ে, তারপর দেবো টক দই, দু চামচ টক দই, আর 1 চামচ দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো সামান্য জল। এটাকে এখন ভিজতে দেবো, নরম হয়ে গেলে তারপর ফিরে আসছি। তারপর দেবো সুজি, সুজিটা দিয়ে আবার একটু ভিজতে দেবো। তারপর দেবো অল্প করে ময়দা, তারপর দেবো নুন, নুনটা বেশি হয়ে গেছে। তারপর দেবো চিনি, চিনিটা অনেকটাই দিতে হবে। আর একটু জল দেবো। এটাকে ভালো করে মেখে নেবো। মাখাটা রেডি হয়ে গেছে। তারপর এখানে দেবো কাজু কুচিয়ে রেখেছি, কিশমিশ আর কিছু নারকোল, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ আর এতে আছে নারকোল কুচোনো, নারকোল কোনো কুচে দিচ্ছি, মুখে পড়লে খুব খেতে ভালো লাগবে, ওই জন্যে। আবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। এবার এতে একটু বেকিং সোডা দেবো, একটুখানি বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব সুন্দর হয়েছে। দই আছে, চিনি আছে, সুজি আছে, আর নারকোল কাজু কিশমিশ সব কিছু দেওয়া আছে। এবার আমি গ্যাসটা, কড়াটা তেতে গেছে, খালি সামান্য একটুখানি তেল ব্রাশ করে দেবো। এবার হাতাটা আমার ছোট হয়ে গেছে, বড় হাতাটা দিলে একটু দেখতে ভালো লাগবে বলে ঢাকা দিয়ে দেবো। 1 পিঠ হয়ে গেছে। এটাকে উল্টে দেবো। অন্য খন্তিনে এটাকে উল্টে দেবো। একটা হয়ে গেছে। এভাবে সবগুলো করে নেব। আবার একটা দেবো। এটাকে উল্টে দেবো। এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিগুলো কত সুন্দর হয়েছে। এতে ফুড দেওয়া আছে, টক দই, সুজি, ময়দা, আবার চিঁড়ে দেওয়া আছে, আবার আছে নারকোল আছে, কাজু আছে, কিশমিশ আছে। কি সুন্দর হয়েছে দেখো। এগুলো কিছু দিয়ে খেতে হবে না, শুধুই খাওয়া হয়ে যাবে, এতে কিছু লাগবে না। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।